ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল সহোদর দুই ভাই। তাদের খোঁজে নামানো হলো বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপের মধ্যাঞ্চল শ্রীবাস অঙ্গন ঘাটে। ঘটনায় তলিয়ে যাওয়া দুই সহোদর ভাইয়ের নাম যথাক্রমে নীলেশ বিশ্বাস বয়স 25 ও নিলয় বিশ্বাস বয়স 22। তাদের বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাঝদিয়া রেলবাজার এলাকায়। ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। স্থানীয় পুলিশ সূত্রে জানতে পারা যায়, বৃহস্পতিবার দুপুরে একটি 4 চাকা গাড়ি করে মাঝদিয়ার বাড়ি থেকে নবদ্বীপের শ্রীবাস অঙ্গন ঘাটে আসেন গঙ্গা স্নান করতে চালক সহ 4 জন। ঘাটের উপরে গাড়ি দাঁড় করিয়ে দুই ভাই সহ গঙ্গা স্নানে নামেন 3 জন। অপরদিকে ঘাটের উপরে জল দিয়ে গাড়ি পরিষ্কার করছিল চালক। স্নান করতে গিয়ে হঠাৎই দুই ভাই তলিয়ে যেতে থাকলে সঙ্গী যুবক চিৎকার করলে উপর থেকে গাড়ি ছেড়ে দৌড়ে জলে নামে চালক। কিন্তু ডুবতে থাকা দুই ভাইকে বাঁচাতে গিয়ে সঙ্গী যুবক ও চালক সহ 4 জনই তলিয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখতে পেয়ে গঙ্গায় স্নান করতে আসা বৃদ্ধ জগদীশ পাল তাদের বাঁচাবার চেষ্টা করতে গিয়ে নিজেই তলিয়ে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখতে পেয়ে স্থানীয় যুবক ভোলা ঘোষ দ্রুত গঙ্গায় ঝাঁপিয়ে পরে গাড়ির চালক সহ 3 জনকে কোনো ক্রমে উদ্ধার করতে পারলেও দুই ভাই তলিয়ে যায়। বিকেলে দুই ভাইয়ের খোঁজে গঙ্গায় নামানো হয় জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিকে, কিন্তু সন্ধে পর্যন্ত খোঁজ চালিয়েও দুই ভাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। অপরদিকে ঘটনার খবর পেয়ে মাঝদিয়া থেকে ছুটে আসে তলিয়ে যাওয়া দুই যুবকের পরিবার। এই বিষয়ে যুবকদের বাঁচাতে গিয়ে কোনো রকমে বেঁচে যাওয়া বৃদ্ধ ও উদ্ধারকারী যুবক ঘটনার বিষয়ে কি জানালেন শোনাবো। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনি কি ঝাঁপিয়ে পড়েছিলেন? হ্যাঁ, আমি ঝাঁপিয়ে পড়েছি। কজন? মানে আমি তলিয়ে যখন যাচ্ছি তখন আবার আরেকজনকে আমি দেখেছি, বলে গামছা দে, নাহলে আমি তলিয়ে যাচ্ছি। আচ্ছা, তখন আরেকজনে গামছা দিয়েছে, শেষ পর্যন্ত আপনাকে বাঁচিয়েছে। হ্যাঁ, মানে আপনিও ডুবে যাচ্ছিলেন ওদের বাঁচাতে গিয়ে? আমি সুযোগ জল খেয়েও ফেলেছি। আচ্ছা, তার মানে আপনি বাঁচাতে যাচ্ছিলেন দুজনকে, হ্যাঁ, শেষে আপনি নিজেই তলিয়ে যাচ্ছিলেন। আপনাকে আবার স্থানীয় এক ছেলে ভোলা বাঁচিয়েছে আপনাকে। আপনার নাম? আমার নাম জগদীশ পাল। আপনি এখানেই বাড়ি? আমি এখানে গল্প করছিলাম, ঠিক আছে, মানে দিদির সাথে। যাই হোক, হইচই মিলিয়ে দেখি ওই দিদি বললো মানে গঙ্গায় হয়ে হচ্ছে, কী যেন হয়েছে। যাই হোক, আমি কোথাও ছুটে গিয়ে হাফ প্যান্ট পরে একটা গেঞ্জি ছিল, টাকা পয়সা মোবাইল ফোবাইল সবই ছিল। তখন দেখি ওরা 4 জন মিলে, মানে 2 জন ধরো মোটামুটি যাওয়ার পথে গোটা মানে গঙ্গার মধ্যে চলে যাবে এরকম ব্যাপার। যাই হোক, আমি টাকা পয়সা মোবাইল ছুড়ে দিয়ে আমি আর নামলাম। ওই 2টো ছেলের মধ্যে আরও 2টো ছেলে ছিল, ওই 2টো ছেলেও যাবে এরকম ব্যাপার। আচ্ছা, যাই হোক, ওই 2টোকে আমি কোনোরকমভাবে বাঁচালাম, দিয়ে উদ্ধার করলাম, দিয়ে এখানে গামছা ছিল নিয়ে আমি আবার নামলাম। তা ওই 2টো ছেলেকে আমি বাঁচাতে গেছি, তার মধ্যে আমি 1 টাকা দেখিই তো নি, আর একটা ছিল হাত ছিল, কিন্তু তার দেখা গেল কেমন। তা আমি গামছা ছুড়লাম, যা চোখে দেখতে পারিনি, ধরতে পারিনি। এবার আমি যে বাঁচাতে যাবো, তার মধ্যে যে 2টোকে বাঁচিয়েছি আমাকে তো জড়িয়ে ধরেছে। এবার আমার লেগে গেছে ভয়। তা যাই হোক, ওই মোটা ছেলেটাকে আমি আবার ধাক্কা দিয়ে আবার ট্যাঙ্গা তুলে দিলাম, দিয়ে আমি আবার গামছা যেহেতু ছুড়লাম, যা কারো সে ধরতে পারে না। তার মধ্যে একটা তো আগে চলেই গেছে মোটামুটি, সেটাকে দেখার মতো আমার সুযোগ আমি পাইনি। আর একটা হাত তোলা ছিল। হ্যাঁ, এবার সে তো যেহেতু আমি গামছা ছুঁড়েছি, ও আর ধরতে পারে, দেখতে পাচ্ছে না যে গামছা ধরবে, হাতের মধ্যে চলে গেল, আর ধরার মতো সুযোগও পাইনি। আর বাকি যে 2 জন ছিল, 2 জনকে উদ্ধার কোনোরকমভাবে করেছি, আর বাকি 2 জনকে বাঁচানোর চেষ্টা করেছি, পারিনি। আপনি এখানকারই বাসিন্দা? আমি এখানেই বাড়ি, আমার এখানে। আপনার নাম? আমার নাম ভোলা ঘোষ।